মহান স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। সেই খবর জানাতে ময়মনসিংহে আছেন ওবায়দুল হক এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমে যাচ্ছি ওবায়দুল হকের কাছে। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে। এখানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে কুচকাওয়াজ অনুষ্ঠান সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে যে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু এই যে আজকের যে কুচকাওয়াজ অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা দেখেছি যে এখানে বিভাগীয় কমিশনার, অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তারা কিন্তু সালাম গ্রহণ করছেন এবং এখানে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী দল তারা কিন্তু এখানে কুচকাওয়াজের জন্য কিন্তু সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছেন এবং এই যে কুচকাওয়াজের যে মাঠ সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে বিভাগীয় কমিশনার সহ অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার তারা কিন্তু এসেছেন এবং তারা সালাম গ্রহণ করছেন। আসলে এখানে মূলত এখানে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস এবং আনসার এবং কারারক্ষী এই তাদের যে কুচকাওয়াজের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যেমন এখানে রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের স্কাউট দল এবং গার্লস গাইড, জেলা স্কুলের স্কাউট দল, গার্লস গাইড, পাটগুদাম স্কুল, পুলিশ লাইন্স স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং যেহেতু এই কুচকাওয়াজ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এই কিছুক্ষণের মাধ্যমে কিন্তু তাদের যে মূল প্যারেড সেটি কিন্তু শুরু হবে। এর আগে আমরা দেখেছি যে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই কুচকাওয়াজ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং বিভাগীয় কমিশনার সহ যারা রয়েছেন, অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তারা কিন্তু এখানে জাতীয় পতাকা উত্তোলন করছেন। তো এই বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আসলে যে আজকে মহান স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা এবং বীর শহীদদের যে শ্রদ্ধা, সে ভালোবাসা সেটি কিন্তু ময়মনসিংহবাসী সেটি প্রদর্শন করছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা এখন যেতে চাই রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে রংপুরে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে এবং এই দিবসটিকে ঘিরে সকাল থেকেই কিন্তু নানা আয়োজন করা হয়েছে এবং একবারে ভোরবেলায় কিন্তু 31 বার তোপধ্বনির মাধ্যমেই কিন্তু এই দিবসটি সূচনা করা হয়। তারপরে কিন্তু রংপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেই শহীদ বেদিতে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার, এরপরে সিটি কর্পোরেশনের প্রশাসক, একই সাথে জেলা প্রশাসন, মেট্রোপলিটন প্রশাসন সহ সর্বস্তরের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এখানে কিন্তু আসছিলেন। এসে কিন্তু তারা কিন্তু পুষ্পমাল্য অর্পণ করেন। তারপরে কিন্তু আসলে বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে তারা কিন্তু শহীদ বেদিতে ছুটে আসছেন এবং তারা কিন্তু আসলে এই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করছেন। এবং এর আগে কিন্তু আমরা যদি বলি যে 26শে মার্চের প্রথম প্রহরে রাতের বেলাতেও কিন্তু আসলে অনেক সংগঠন এখানে এসে পুষ্পমাল্য অর্পণ করেছেন এবং এই দিবসটিকে ঘিরে কিন্তু আজকে সারাদিন কিন্তু নানা আয়োজন রয়েছে। সকাল 9টায় রয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ রয়েছে রংপুর স্টেডিয়ামে এবং এরপরেই কিন্তু আসলে রংপুর শিল্পকলা একাডেমিতে যারা শহীদ পরিবার রয়েছেন, একই সাথে শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হবে এবং স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা সভা রয়েছে। তারপরে কিন্তু বিভিন্ন ধরনের পেশাজীবী সংগঠনের নানা আয়োজন রয়েছে এই দিনটিকে ঘিরে। এবং আরো একটু যদি বলে রাখি, স্বাধীনতা পরবর্তী যে মানুষের যে মুক্তিযুদ্ধের সময়কার যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে আসলে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে সমন্বিত রেখে 24 পরবর্তী যে সময় এসেছে সেই সময়কে সবার মাঝে ধারণ করবার জন্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ এবং অর্থনৈতিক মুক্তির যে প্রত্যাশা সেটি কিন্তু আসলে সকলেই করছেন, যারা আসলে এই শহীদ বেদিতে ফুল দিতে আসছেন। তো সব মিলে যদি বলি, আজকে সারাদিন এই স্বাধীনতা দিবসকে ঘিরে নানা আয়োজন রয়েছে রংপুর। তো সব মিলে এই রংপুর থেকে সবশেষ। সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। রংপুর ও ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।